শর্ত ভঙ্গকারী ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত, কালো তালিকার সিদ্ধান্ত। এখনো দেখেন সেই কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে আলোচনা চলছে এই কারণে যে এবার ঈদে বর্জ্য অপসারণ ঠিকমতো হয়নি। 2 সিটি কর্পোরেশন এই কারণে বেশ খানিকটা অভিযুক্ত হয়েছে, কারণ প্রধানমন্ত্রীকে নিজে মাঠে নামতে হয়েছে। প্রধানমন্ত্রী মাঠে নামার পর একটা তোড়জোড় চলছে, সত্য হয়তো অপসারণ হয়ে গেছে ইতিমধ্যে। এখন সর্বশেষ যেই খবরটা আসলো গণমাধ্যমে সেটা হচ্ছে শর্ত ভঙ্গকারী ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত, কালো তালিকার সিদ্ধান্ত। এটা বেশ কঠিন সিদ্ধান্ত, একটা রাজনৈতিক সিদ্ধান্ত বটে। সেটা হচ্ছে কোরবানির 11টি অস্থায়ী হাটের বর্জ্য অপসারণে শর্ত অনুযায়ী ইজারাদারদের নির্ধারিত সময়ে কাজ না করায় বর্জ্য অপসারণে, দেখেন, শর্ত অনুযায়ী ইজারাদাররা নির্ধারিত সময়ে কাজ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর প্রেক্ষিতে শর্ত ভঙ্গকারী ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত এবং কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আগামী বছর থেকে হাটের জামানতের অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। ভালো, কিন্তু আমি মনে করি বিষয়টা জামানতের অঙ্ক আরো বাড়ানো হলো ভালো, সেটা খারাপ না, কিন্তু টোটাল সিস্টেমটা পরিবর্তন আনতে হবে। এই সিস্টেমটা পরিবর্তন না করলে হাটের বর্জ্য অপসারণ শুধু না, পুরো নগরীর বর্জ্য অপসারণ কে করবে? কারণ যেভাবে সমস্ত রাস্তাঘাটে একেবারে প্রকাশ্যে যে জবাই করা হয়, পশু জবাই করা হয়, গরু, ছাগল, মহিষ, এটা কোনো সভ্য নগরীতে এটা সম্ভব না। নগরীর সৌন্দর্য, নগরীর স্বাস্থ্য, নগরীর যে আধুনিকায়ন, এটা টিকায় রাখতে হলে এই পুরো কোরবানির সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। ওইটাই হলো আসল। কাকে কি শাস্তি দিলেন, কি ইজারাদাররা কি শর্ত ভঙ্গ করলো, বাজেয়াপ্ত করলো, এটা লাভ নেই। আগামী বছর ঠিক একই পরিস্থিতি হবে। হ্যাঁ, হয়তো একটু সতর্ক থাকবে, তাড়াতাড়ি আপনি অপসারণ করবেন, কিন্তু এটা তো পার্মানেন্ট না। কারণ দিনে দিনে কিন্তু কোরবানি সংখ্যাটা বাড়ছে। আজকে গত কোরবানির ঈদে যদি মনে করি 10 লাখ গরু, ছাগল যদি জবাই হয়ে থাকে, ধরে নেন এবার সেই সংখ্যাটা বেড়ে 11 লাখ হয়েছে, সামনে বছর আরো বাড়বে, তাহলে বাড়তেই থাকবে। আর বাড়তে থাকবে, আপনি কোরবানি দেবেন, সেই বর্জ্য সাথে সাথে অপসারণ করার মতন এই বিপুল জনশক্তি সিটি কর্পোরেশন নেই। আর আমাদের এইরকম সিস্টেম নেই যে পাড়া মহল্লায় রাজনৈতিক নেতা কর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হবে, কারণ প্রত্যেকেই তখন কোরবানি নিয়ে ব্যস্ত থাকে। তাহলে কোরবানি জন্য একটা নির্দিষ্ট স্থান আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেটাকে গড়ে তুলতে হবে। সেটা ছাড়া এই নগরীকে বাঁচানো যাবে না। আমি নগর পরিকল্পনাবিদ, নগর পিতা, সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি যে এই টোটাল সিস্টেমটা পাল্টাইতে হবে। এখন যেমন দেখেন নগরীতে ট্রাফিক ব্যবস্থায় একটা যুগান্তকারী পরিবর্তন আসছে এআই ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে। এখন এই পশু কোরবানির এই প্রচলিত পুরনো আদিম এই পদ্ধতি পরিবর্তন ছাড়া এর সমস্যার সমাধান হবে না।